Hello everyone. চেঞ্জিং সেন্টেন্সের গুরুত্বপূর্ণ পার্ট সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আজকে জাস্ট 9টা রুলস নিয়ে আলোচনা করব। এই 9টা রুলস যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে তোমার আর জীবনে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে সমস্যার মুখোমুখি হতে হবে না। চলো দেখি। দেখো রুলস নাম্বার 1। পূর্ববর্তী ক্লাসে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে চিনবা এর বেসিক থিং নিয়ে আলোচনা করেছি। ওই ক্লাসটা যারা করো নাই তারা আমার ইউটিউব চ্যানেলে ক্লাসটা করে নেবা। দেখো সিম্পল সেন্টেন্সে 2.2 সিম্পল সেন্টেন্সে 2.2 থাকলে সেটা কমপ্লেক্সে হবে 2 এর জায়গায় হবে সো, 2 এর জায়গায় হবে সো ডট ডট দ্যাট এর জায়গায় 2 এর জায়গায় হবে সো এবং দ্বিতীয় 2 এর জায়গায় হবে দ্যাট। সিম্পল সেন্টেন্সে দ্বিতীয় 2 এর জায়গায় হবে কমপ্লেক্সে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট। এটা হচ্ছে টেন্স অনুযায়ী। প্রেজেন্ট ফর্মে থাকলে ক্যান নট, পাস্ট টেন্সে থাকলে পাস্ট ফর্মে থাকলে কুড নট বসবে। আবার কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যাওয়ার সময় সো এর জায়গায় বেরি বসাবা, সো এর জায়গায় বেরি বসাবা। অথবা যদি সিম্পলে থাকে তাহলে 2 এর জায়গায় বেরি বসাবো, আর যদি সিম্পলে থাকে তাহলে 2 এর জায়গায় আবার এন্ড বসাবো। আবার কমপ্লেক্সে থাকলে দ্যাট এর জায়গায় এন্ড বসাবো, খুব সহজে প্র্যাকটিক্যালি। তারপরে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস বাকি অংশ। ক্যান নট অথবা কুড নট হবে প্রেজেন্ট ফর্মে থাকলে ক্যান নট, পাস্ট ফর্মে থাকলে কুড নট। চলো আমরা 1 নম্বর রুলসের প্র্যাকটিস সহকারে দেখি। হি ইজ টু উইক টু ওল্ড। দেখো আমরা 2 পেয়ে গেলাম, 2.2। তাহলে এটা সিম্পল থেকে আমরা কমপ্লেক্স করব। সিম্পল থেকে আমরা কমপ্লেক্স করব। দেখো ফার্স্টে কি ছিল, 2 এর জায়গায় আমরা সো বসাবো। সো ফার্স্টে যেভাবে আছে এইভাবে লিখবো, হি ইজ। তাহলে 2 পেয়ে গেলাম, 2 এর জায়গায় কি বসাবো, সো। সো তারপর ডট ডট মধ্যে যা থাকবো সেম বসিয়ে দিব, উইক। তারপরে দ্বিতীয় 2 এর জায়গায় আমরা কি বসাবো, দ্যাট। দ্বিতীয় 2 এর জায়গায় দ্যাট বসাবো, দ্বিতীয় 2 এর জায়গায় দ্যাট বসাবো। তারপর সাবজেক্ট কি আছে, হি। সাবজেক্ট হচ্ছে হি। এখন আমরা ক্যান নট অথবা কুড নট বসাবো। দেখো ভার্বটা কি আছে, প্রেজেন্ট ফর্মে আছে, ইজ প্রেজেন্ট ফর্মে আছে। প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা ক্যান নট বসাবো। তারপরে বাকি যা আছে সেম। এই হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স করার শর্টকাট টেকনিক। দেখো এখন আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব অথবা সিম্পল থেকে কম্পাউন্ড করব। দেখো আমরা 2 এর জায়গায় বেরি বসাবো, দ্বিতীয় 2 এর জায়গায় এন্ড বসাবো। তাহলে ফার্স্টে যেভাবে আছে সেভাবে হি ইজ সেম, তারপরে হচ্ছে 2 এর জায়গায় আমরা কি বসাবো, বেরি। 2 এর জায়গায় বসাবো হচ্ছে বেরি। তারপরে হচ্ছে মধ্যে যা আছে সেম। দ্বিতীয় 2 এর জায়গায় আমরা কি বসাবো, এন্ড। 2 এর জায়গায় এন্ড বসাবো। তারপর সাবজেক্ট বসাবো, সাবজেক্ট হচ্ছে হি। তারপরে আমরা ক্যান নট অথবা কুড নট বসাবো। মানে প্রেজেন্ট ফর্মে আছে ইজ ভার্ব, তাই আমরা ক্যান নট বসাবো। বাদ বাকি যা আছে সেম। এই হচ্ছে তোমাদের 2 সিম্পল সেন্টেন্সে 2.2 থাকলে কিভাবে কমপ্লেক্স করবা, কিভাবে কম্পাউন্ড করবা, এই দুইটা টেকনিক তুমি মনে রাখবা, তাহলে খুব ইজিতেই তুমি আনসার করতে পারবা। দেখো আরেকটা एग्जांपल দেখি। হি ওয়াজ টু, আমাদের প্রেসটা পেয়ে গেলাম 2.2 প্রেসটা পেয়ে গেলাম। এই প্রেসটা পেলে আমরা খুব সহজে আনসার করতে পারবো। এরকম আমি 9টা রুলস দেব। ওই 9টা রুলস ভালোভাবে আয়ত্ত করতে পারলে খুব সহজেই তোমরা আনসার করতে পারবা। দেখো হি ওয়াজ টু অল টু মুভ। 2 পেয়ে গেলাম। তো আমরা সেম আনসার করি। প্রথমে যা আছে বসাবো, হি ইজ। তারপরে আমরা 2 এর জায়গায় কি বসাবো, সো। তারপরে মধ্যে যা থাকবে সেম। পরে আবার 2 এর জায়গায় আমরা কি বসাবো, দ্যাট। 2 এর জায়গায় আমরা বসাবো দ্যাট। তারপরে হচ্ছে সাবজেক্ট বসাবো, সাবজেক্ট এখানে আছে হি। তারপরে আমরা ভার্বের ফর্ম অনুযায়ী প্রেজেন্ট ফর্মে থাকলে
ক্যান নট পাস্ট ফর্মে থাকলে কুড নট। দেখো ওয়াজ পাস্ট ফর্মে আছে, তাহলে আমরা কি বসাবো? কুড নট। বাদ বাকি যেরকম আছে সেম। এবার আমরা সিম্পল অথবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে নেব এই সেন্টেন্সটাকে। দেখো ফার্স্টে হচ্ছে হি ইজ বসালাম, তারপরে হচ্ছে টু এর জায়গায় অথবা সো এর জায়গায় আমরা কি বসাবো? বেরি। তারপরে মধ্যে যা আছে সেম। তারপরে হচ্ছে আমরা টু এর জায়গায় অথবা দ্যাট এর জায়গায়, সিম্পল এর ক্ষেত্রে টু, কমপ্লেক্স এর ক্ষেত্রে দ্যাট এর জায়গায় আমরা কি বসাবো? এন্ড। তারপরে আমরা সাবজেক্ট বসাবো, যে সাবজেক্ট ভার্বের যে ফর্ম থাকবে এই ফর্ম, প্রেজেন্টে থাকলে প্রেজেন্ট ফর্ম বসাবো, পাস্টে থাকলে পাস্ট ফর্ম বসাবো। এখানে আছে পাস্টে কুড নট মুভ। রুলস নাম্বার 1 কমপ্লিট। এই রুলস গুলা তুমি খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পারলে তুমি খুব সহজে আনসার করতে পারবে। এখন আমরা রুলস নাম্বার 2 নিয়ে আলোচনা করব। দেখো রুলস নাম্বার 2, এটা এসএসসি এর বোর্ড কোয়েশ্চেন নিয়েছে। এইগুলা এসএসসি বোর্ড কোয়েশ্চেনে রুলস নাম্বার 2টা খুব ইম্পর্টেন্ট স্টার মার্ক, ওইটা থেকে আসেই ভাই, একদম আসে কোয়েশ্চেন। দেখো টু অথবা ইন অর্ডার টু থাকলে, টু আমরা কি বলছি? টু অথবা ইন অর্ডার টু থাকলে সিম্পল সেন্টেন্সে আমরা কমপ্লেক্স করার সময় টু এর জায়গায় অথবা ইন অর্ডার টুর জায়গায় সো দ্যাট বসাবো। কি বলছি? টু যেখানে থাকবে ওইখানে অথবা ইন অর্ডার টু যেখানে থাকবে সেইখানে আমরা সো দ্যাট বসাবো। তারপরে হচ্ছে সাবজেক্ট বসাবো, তারপরে হচ্ছে ক্যান অথবা কোড বসাবো। কি বলছি? দেখো টু অথবা ইন অর্ডার টু যেখানে থাকবে সেখানে আমরা কমপ্লেক্স করতে গেলে সো দ্যাট বসাবো প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কোড বসাবো। ঠিক সেম আমরা সিম্পল অথবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে করতে গেলে টু অথবা ইন অর্ডার টু অথবা সো দ্যাট এর জায়গায় আমরা এন্ড বসাবো অথবা এন্ড সো বসাবো। এন্ড বসাবো অথবা এন্ড সো বসাবো প্লাস সাবজেক্ট বসাবো প্লাস ক্যান নট অথবা কোড বসাবো। দেখো আমরা এক্সাম্পল দেখি, তাহলে খুব সহজেই বুঝতে পারবো। দেখো হি রিডস টু পাস দ্য এক্সাম। এখানে ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, রিডস প্রেজেন্ট ফর্ম। তাহলে হচ্ছে হি রিডস টু পাস দ্য এক্সাম, এটাকে আমরা সিম্পল থেকে কমপ্লেক্সে নেব। দেখো ফার্স্টে হচ্ছে আমরা টু যেখানে থাকবে টু এর জায়গায় আমরা সো দ্যাট বসাবো। টু যেখানে থাকবে তাহলে আমরা লিখলাম হি রিডস, এই যে টু পেয়ে গেলাম, টু পাস দ্য এক্সাম। টু যেখানে থাকবে সেখানে আমরা সো দ্যাট বসাবো। টু যেখানে থাকবে সেখানে আমরা সো দ্যাট বসাবো। টু এর জায়গায় সো দ্যাট বসালাম, তারপরে আমরা সাবজেক্ট বসাবো। সাবজেক্ট এবারে কি আছে? হি। সেন্টেন্সে হি সাবজেক্ট বসালাম, সাবজেক্ট বসানো হলো। তারপরে আমরা ভার্বের ফর্ম অনুযায়ী ক্যান অথবা কোড বসাবো। দেখো রিডস প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমরা ক্যান বসাবো। তারপরে বাকি যা আছে, যেমন পাস দ্য এক্সাম, তাহলে ওইটাকে আমরা আবার কম্পাউন্ডে নেব, কম্পাউন্ডে রূপান্তর করব। দেখো প্রথম যা আছে হি রিডস, তারপর হচ্ছে আমরা সো দ্যাট এর জায়গায় অথবা টু এর জায়গায় অথবা ইন অর্ডার টুর জায়গায় আমরা কম্পাউন্ড করলে এন্ড অথবা এন্ড সো বসাবো। এন্ডও বসাতে পারবো, এন্ড সো বসাতে পারবো। তারপরে হচ্ছে সাবজেক্ট বসাবো, সাবজেক্ট হচ্ছে হি। তারপরে হচ্ছে ভার্বের ফর্ম অনুযায়ী ক্যান অথবা কোড বসাবো, যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে তাই হচ্ছে ক্যান। তারপরে বাদ বাকি যা আছে সেম, পাস দ্য এক্সাম। এই হচ্ছে তোমার টু অথবা ইন অর্ডার টু যদি সিম্পল সেন্টেন্সে থাকে, সিম্পল সেন্টেন্সে থাকে তাহলে আমরা কমপ্লেক্স করার সময় টু অথবা ইন অর্ডার টুর জায়গায় সো দ্যাট বসাবো প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কোড বসাবো। আবার এটাকে আমরা কম্পাউন্ডে রূপান্তর করার সময় সো দ্যাট অথবা টু অথবা ইন অর্ডার টুর জায়গায় এন্ড অথবা এন্ড সো বসাবো প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কোড বসাবো, শেষ, কমপ্লিট। দেখো আমরা আরেকটা एग्जांपल দেখি। হি ওয়ার্কড ইন অর্ডার টু প্রেস পেয়ে গেলাম কি? ইন অর্ডার টু আর্ন মানি। তাহলে আমরা সেম আগের মতো করব। হি ওয়ার্কড
ইন অর্ডার টু জায়গায় আমরা সো দ্যাট বসাবো, ইন অর্ডার টু জায়গায় আমরা সো দ্যাট বসাবো, ইন অর্ডার টু জায়গায় আমরা সো দ্যাট বসাবো, ইন অর্ডার টু জায়গায় আমরা সো দ্যাট বসাবো। তারপরে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, সাবজেক্ট হচ্ছে হি। তবে ভার্বের ফর্ম অনুযায়ী ওয়ার্ক ইট এন্ড পাস্ট টেন্স, পাস্ট ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে তাই হবে কুড, পাস্ট ফর্মে আছে এজন্য হয়েছে কুড। তারপরে হচ্ছে কুড, তারপরে বাদ বাকি যেমন আছে সেম রেখে দিবা, আর্ন মানি। এখন আমরা এই সেন্টেন্সটাকে আবার কম্পাউন্ডে রূপান্তর করব। দেখো হি ওয়ার্ক ইট হচ্ছে ইন অর্ডার টু অথবা সো দ্যাট এর জায়গায় আমরা কি বসাবো, এন্ড অথবা এন্ড সো, এন্ড দিয়ে একটা করছি এখন এন্ড সো বসে, এন্ড সো, এন্ড সো। তারপরে হচ্ছে সাবজেক্ট বসাবো হি, এটা যেহেতু পাস্ট ফর্মে আছে তাই হবে কুড। তারপরে হচ্ছে বাদ বাকি যা আছে সেম, আর্ন মানি। এই হচ্ছে তোমাদের রুলস নাম্বার 2, টু অথবা ইন অর্ডার টু। এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ, এসএসসি পরীক্ষায় বোর্ড কোয়েশ্চনে এটা হুবহু চলে আসে। এখন আমরা রুলস নাম্বার 3 নিয়ে আলোচনা করব। দেখো ইন স্পাইট অফ, ডেসপাইট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে, ইন স্পাইট অফ হচ্ছে সত্ত্বেও, সত্ত্বেও, ডেসপাইট, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে আমরা কমপ্লেক্স করার সময় দো অথবা অল দো বসাবো। দো হচ্ছে যদিও, দো অথবা অল দো বসাবো, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব বসাবো, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব বসাবো। ইন স্পাইট অফ অথবা ডেসপাইট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে আমরা কম্পাউন্ড করলে কোনো কাজ নাই, শুধু ভার্ব বসাবো, ডট ডট বা ডট ডট, শেষ। দেখো আমরা এক্সাম্পল দেখি তাহলে খুব সহজে আয়ত্ত করতে পারবো। ইন স্পাইট অফ ওয়ার্কিং হার্ড, এই যে এখানে পেয়ে গেলাম ইন স্পাইট অফ, পেয়ে গেলাম ডেসপাইট প্লাস ভার্ব প্লাস আইএনজি, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট প্লাস ভার্ব প্লাস আইএনজি পেয়ে গেলাম ওয়ার্কিং হার্ড। কিন্তু এখানে কথা আছে, তুমি সিম্পল সেন্টেন্সে হচ্ছে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকলে ওটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কিন্তু যখন কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করবা, কি বলছি, কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করবা, তখন কিন্তু দুইটা সাবজেক্টের দরকার, দুইটা ফাইনাইট ভার্বের দরকার। তাহলে দেখো এখানে কিন্তু ইন স্পাইট অফ ওয়ার্কিং হার্ড এটা হচ্ছে একটা ফ্রেজ, ফ্রেজ, এটা হচ্ছে একটা ফ্রেজ। হি ফেলড ইন দা এক্সাম, এখানে একটা সাবজেক্ট আছে একটা ভার্ব আছে, ইন দা এক্সাম এটা হচ্ছে ক্লজ। তাহলে আমরা এখানে যে করব কমপ্লেক্সে করব, একটা তো ক্লজ আছে, আরেকটা ক্লজ আমরা নিজেরা তৈরি করতে হবে দো অল দো দিয়ে, নিজেরা তৈরি করতে হবে দো অল দো তো সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে আমরা নিজেরা একটা ক্লজ করব। তাহলে আমরা কমপ্লেক্সে পেয়ে যাব দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। চলো আমি প্র্যাকটিক্যালি দেখে। ইন স্পাইট অফ ওয়ার্কিং হার্ড এটা হচ্ছে একটা ফ্রেজ, তাহলে হি ফেলড ইন দা এক্সাম এটা হচ্ছে একটা ক্লজ, ওইটা ঠিক ওইখানে নিয়ে বসিয়ে দেব। তাহলে দেখো ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ ডেসপাইট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে এখানে হচ্ছে ইন স্পাইটের জায়গায় আমরা কি বসাবো, দো অথবা অল দো। তাহলে আমরা দো বসালাম, দো বসালাম, তাহলে দোর পরে আমরা কি বসাবো, সাবজেক্ট, তাহলে এটার ক্লজের সাবজেক্ট হচ্ছে হি, সাবজেক্ট বসালাম। তারপরে হচ্ছে আমরা ভার্ব বসাবো, ভার্ব এখানে কি আছে, ফেলড, তাহলে ভার্ব আমরা এখান থেকে ফেলড এখানে পাস্ট ফর্মে আছে, তাহলে আমরা ওয়ার্কে ফার্স্ট ফর্মে নিয়ে যাব, ওয়ার্কে ওয়ার্ক ফার্স্ট ফর্মে নিয়ে গেলাম। ক্লজে যেহেতু ফার্স্ট ফর্মে আছে এজন্য আমরা এই ফ্রেজ থেকে যে ভার্বটা নিলাম ওইটাকেও ফার্স্ট ফর্মে নিয়ে গেলাম। তারপরে হচ্ছে ভার্ব বসালাম, তারপরে বাকি যা আছে দেখো সেম। পরে আবার দেখো বাকি যে ক্লজটা আছে ওইটা হুবহু যেমনি আছে এমনি বসিয়ে দিব আমরা, ফেলড ইন দা এক্সাম। সো খুব সহজে প্র্যাকটিক্যালি আনসার করবো, হয়ে গেছে। কিন্তু এটা কমপ্লেক্স, এটাকে আবার আমরা কম্পাউন্ডে রূপান্তর করব। দেখো কম্পাউন্ডে রূপান্তর করলে দো অথবা অল দো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব সেম থাকবে, শুধু মধ্যে একটা ভার্ব বসাবো, দুইটা ক্লজের মধ্যে ভার্ব বসিয়ে দেব, তাহলেই শেষ। দো হি ওয়ার্কড হার্ড, এই যে ভার্ব বসিয়ে দিলাম, বাট হি
failed in the exam। এই হচ্ছে তোমার কমপ্লেক্স কম্পাউন্ডে রূপান্তর করলাম কমপ্লেক্স থেকে। দেখো আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা খুব সহজে সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ডে আনসার করতে পারবো। যখন আমরা দেখবো একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা ক্লজ থাকবে এন্ড একটা ফ্রেজ থাকবে, তখন আমরা কিন্তু একটু টেনশনে পড়ে যাব কিভাবে আনসার করব। দেখো, in spite of his illness, in spite of পেয়ে গেলাম his illness, এখানে কিন্তু ভার্ব প্লাস আইএনজি নাই, এখানে আছে প্রনাউন, প্রনাউন এন্ড এখানে আছে illness হচ্ছে নাউন, প্রনাউন এন্ড নাউন আছে, এখানে কিন্তু ভার্ব প্লাস আইএনজি নাই। in spite of despite of প্লাস প্রনাউন বা নাউন নাউনের ফ্রেজ থাকলে তখন আমরা কিভাবে কমপ্লেক্স করব, কম্পাউন্ড করব। in spite of despite of প্লাস ভার্ব প্লাস আইএনজি না থাকে, যখন নাউন অথবা প্রনাউন থাকবে, প্রনাউনের ফ্রেজ থাকবে, তখন আমরা কিভাবে আনসার করব। দেখো এক্সাম্পল হচ্ছে in spite of his illness, এখানে হচ্ছে প্রনাউন এবং বি ভার্ব, প্রনাউন এবং নাউন আছে illness। he went to school, এখানে একটা সাবজেক্ট আছে, went হচ্ছে ভার্ব আছে, ফাইন একটা ক্লজ। তাহলে আমরা এখানেও দো অথবা অল দো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব বসে আরেকটা ক্লজ তৈরি করে দুইটা ক্লজ করব, তারপরে আমরা কম্পাউন্ডে যখন করব দুইটা ক্লজের মধ্যে ভার্ব বসিয়ে দেব, কম্পাউন্ড হয়ে যাবে। দেখো ফার্স্ট হচ্ছে ইন স্পাইট অফ, এটার পরিবর্তে আমরা দো বসাবো, দো অথবা অল দে, আগেরটা দো দিয়ে করছে, এখন অল দো করি, অল দো, অল দো বসালাম, অল দো বসালাম, তারপর সাবজেক্ট হচ্ছে হি, সাবজেক্ট হচ্ছে হি, সাবজেক্ট বসালাম হি। এখন হচ্ছে পয়েন্ট, হ্যাজ প্রনাউন এবং নাউন আছে, আমরা ভার্বটা কোথায় থেকে আনবো? ভার্বটা হচ্ছে প্রনাউন এন্ড নাউন আছে, এজন্য আমরা ভার্বটা আনবো হচ্ছে বি ভার্ব থেকে, আমরা ভার্বটা আনবো হচ্ছে বি ভার্ব থেকে। হ্যাজ আছে যেহেতু, প্রনাউন আছে বি ভার্ব থেকে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো থেকে আনবো। তাহলে দেখো আমরা যদি বি ভার্ব থেকে ভার্বটা আনি, তাহলে এখানে হবে হি ওয়েন্ট, ওয়েন্ট পাস্ট ফর্মে আছে, তাহলে আমরা ওয়াজ বা ওয়ার আনতে পারি। তাহলে হি ওয়াজ, ভার্ব বসালাম, তারপরে হচ্ছে ভার্ব বসালাম, তারপরে হচ্ছে বাকি যেমনে আছে, হি ওয়াজ, হ্যাজ ইলনেস, তারপরে হচ্ছে হেড ক্লজটা যেভাবে আছে সেম, হি ওয়েন্ট টু স্কুল। দেখো এটাকে আবার আমরা যখন কম্পাউন্ডে রূপান্তর করব, although he was has illness, এখানে জাস্ট বাট দিয়ে দুইটা ক্লজকে সংযুক্ত করে ফেলবো, he went to school। এভাবে রুলস এর ফ্রেজগুলো সহ যদি তুমি প্র্যাকটিস করো, বোর্ড কোয়েশ্চেন সহ যদি এভাবে এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করো, তাহলে তোমাকে আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে কেউ আটকাতে পারবে না। এই হচ্ছে তোমাদের 1 নাম্বার 2 নাম্বার 3টা রুলস। এই 3টা রুলস নিয়ে তোমাদের আশা করি আর কোনো সমস্যা থাকবে না। ওর নিয়ে আলোচনা করব। দেখো রুলস নাম্বার 4 হচ্ছে simply because of plus verb plus ing, because of verb plus ing থাকলে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স করার নিয়ম হচ্ছে because of plus verb plus ing থাকলে because of এর জায়গায় হবে since অথবা as অথবা because। শুধু শর্টকাটে বিকজ অফ থাকলে বিকজ বসিয়ে দিতে পারো, তাহলে খুব সহজেই মনে রাখতে পারবা। বিকজ অফ থাকলে বিকজ বসিয়ে দিতে পারো, সিন্স বসাতে পারো, অ্যাজ বসাতে পারো। তারপরে হচ্ছে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ওইটাকে সিম্পল অথবা কমপ্লেক্স বিকজ অফ যুক্তকে আবার যদি কম্পাউন্ডে করতে যাও, তাহলে সিম্পল থেকে ডিরেক্ট কম্পাউন্ড না করে তোমাকে আগে সিম্পল থেকে কমপ্লেক্স করবা, কমপ্লেক্স থেকে
কম্পাউন্ডে রূপান্তর করবা, শুধু মধ্যে এন্ড বসিয়ে দিবা। তাহলে তুমি সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারলে কম্পাউন্ড করতে পারতেছো শুধু এন্ড বসিয়ে। তাহলে দেখো আমরা এক্সাম্পল দেখি। বিকজ অফ ওয়ার্কিং হার্ড হি বিকেম সাকসেসফুল। দেখো সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। তাহলে বিকজ অফ ওয়ার্কিং হার্ড এটা কিন্তু একটা ফ্রেজ, বিকজ অফ পেলাম, ওয়ার্কিং হার্ড এটা হচ্ছে একটা ফ্রেজ ফ্রেজ কিন্তু আমাদের তো কমপ্লেক্স করতে গেলে দুইটা সাবজেক্ট লাগবে, দুইটা ফাইনাইট ভার্ব লাগবে। তাহলে এখন আমরা একটা তো আছে, একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, হি বিকেম সাকসেসফুল। তাহলে আমরা এই ফ্রেজ যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্সে রূপান্তর করব হচ্ছে বিকজ অফ। বিকজ অফ এর জায়গায় আমরা শুধু বিকজ বসিয়ে দিতে পারি, অথবা সিন্স বসাতে পারো, অথবা এজ বসাতে পারো। তারপরে আমরা সাবজেক্ট বসাবো। এখানে সাবজেক্ট কি আছে? হি। হি আমরা সাবজেক্ট কি পেলাম? হি। তারপর হচ্ছে ভার্ব আছে ওয়ার্কিং। এই ভার্বকে আমরা দেখব ক্লজের ভার্বটা কোন ফর্মে আছে। দেখো বিকেম পাস্ট ফর্মে আছে, বিকেম হচ্ছে পাস্ট ফর্মে আছে। তাহলে আমরা এই যে ওয়ার্কিং আছে, এই ওয়ার্কিং কে আমরা ফার্স্ট ফর্ম ভার্বে রূপান্তর করব, ওয়ার্কে। তারপরে আমরা ভার্ব বসালাম, তারপরে হচ্ছে বাদ বাকি যা আছে সেম, হার্ড আছে হার্ড। তারপরে আমরা যে দ্বিতীয় সেকেন্ড ক্লজটা আছে ওইটা সেম বসিয়ে দিব, হি বিকেম সাকসেসফুল। দেখো একটা সাবজেক্ট পেয়ে গেলাম কমপ্লেক্সে, একটা ভার্ব পেয়ে গেলাম, একটা সাবজেক্ট একটা ভার্ব, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব পেয়ে গেলাম, আবার সাবঅর্ডিনেট ক্লজও পেয়ে গেলাম। তাই কমপ্লেক্স রূপান্তর খুব সহজে আমরা করে ফেলেছি। এখন এটাকে আমরা কম্পাউন্ডে রূপান্তর করব। দেখো কম্পাউন্ডে রূপান্তর করব, বিকজ হি ওয়ার্কড হার্ড, শুধু দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করব এন্ড দ্বারা, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, এন্ড হি বিকেম সাকসেসফুল। খুব সহজেই আমরা সিম্পল থেকে কমপ্লেক্সে নেব, কমপ্লেক্স থেকে আবার কম্পাউন্ডে রূপান্তর করে ফেলবো খুব সহজেই। কিন্তু তুমি শুধু এই যে আমরা প্রেস গুলো দিয়েছি, বিকাম প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে সিন্স অথবা এস অথবা বিকজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব বসাবো, তারপরে কম্পাউন্ডে ডট ডট এন্ড দিয়ে করে ফেলবো। এই প্রেস গুলো যদি তুমি ভালোভাবে নিজের আয়ত্তে আনতে পারো তাহলে তুমি খুব সহজেই সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করে ফেলতে পারতেছো। দেখো রুলস নাম্বার 5 নিয়ে আলোচনা করবো। বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে, সিম্পল সেন্টেন্সে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে তখন আমরা কিভাবে কমপ্লেক্স করব, কমপ্লেক্স থেকে আবার কম্পাউন্ড করব। দেখো বাই ওয়ার্কিং হার্ড, বাই ওয়ার্কিং হার্ড এটা একটা ফ্রেজ, খুব ইম্পর্টেন্ট কিন্তু ফ্রেজ যুক্ত বেশি, এগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চন। তারপর হচ্ছে ইউ ক্যান শাইন ইন লাইফ, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। এখানে একটা সাবজেক্ট পেলাম, একটা ভার্ব পেলাম। তাহলে আমরা ফ্রেজ যুক্তটাকে কিভাবে, আমরা যখন বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকবে তখন আমরা কমপ্লেক্স করতে গেলে ইফ যুক্ত অ্যাফার্মেটিভ বাক্য দিয়ে করতে হবে। ইফ যুক্ত অ্যাফার্মেটিভ বাক্য দিয়ে, তারপর প্রথমে ইফ বসাবো, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব প্লাস এক্সটেনশন বসাবো একটা, তারপরে আবার হচ্ছে তোমার সাবজেক্ট বসাবো, ক্যান অথবা উইল বসাবো, ভার্ব বসাবো, তারপর এক্সটেনশন বসাবো। আর কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যখন করবো শুধু দুইটা সেন্টেন্সের মধ্যে শুধু এন্ড দ্বারা, এন্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা সংযুক্ত করবো, তাহলেই হয়ে যাবে। দেখো ইফ যুক্ত অ্যাফার্মেটিভ বাক্য, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, আবার সাবজেক্ট প্লাস ক্যান উইল, ক্যান অথবা উইল প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। চলো আমরা এটাকে আমরা কমপ্লেক্সে রূপান্তর করি। ফার্স্টে হচ্ছে ইফ, তো ইফ বসাতে হবে, ইফ বসাতে হবে। বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি ফ্রেজ থাকলে ইফ যুক্ত অ্যাফার্মেটিভ বাক্য দ্বারা আমাদের কমপ্লেক্স করতে হবে ইফ। তারপরে হচ্ছে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট হচ্ছে ইউ। তারপর হচ্ছে ভার্ব বসাতে হবে। দেখো ভার্ব হচ্ছে ওয়ার্কিং, ওয়ার্কিং হচ্ছে ভার্ব, তাহলে ওয়ার্কিং কে প্রেজেন্ট ফর্মে আছে ক্যান, তাহলে আমরা ওয়ার্ক বসাতে পারি, ভার্ব ওয়ার্ক। তারপর এক্সটেনশন হচ্ছে হার্ড,
এক্সটেনশন আছে হার্ট, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, বসিয়ে দিলাম। তারপরে দেখো এটা যেভাবে আছে সেভাবে, ইউ ক্যান শাইন ইন লাইফ। এটা হচ্ছে ইফ, একটা সাবজেক্ট পেলাম, একটা ভার্ব পেলাম, একটা সাবজেক্ট, একটা ভার্ব। তাহলে আমরা ইফ ইফ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ইফ দ্বারা আমরা দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করলাম। ইফ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ইফ হচ্ছে সাবঅর্ডিনেটেড ক্লজ দ্বারা দুইটা সেন্টেন্সকে আমরা সংযুক্ত করলাম, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখন দেখো এই কমপ্লেক্স থেকে আমরা কম্পাউন্ডে রূপান্তর করব। কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে রূপান্তর করব। ইফ ইউ ওয়ার্ক হার্ড, তারপরে শুধু এন্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা সংযুক্ত করে দেব। আর ইউ ক্যান শাইন ইন লাইফ। খুব সহজেই তুমি এই ফ্রেজগুলা ভালোভাবে আয়ত্ত করতে পারলে খুব সহজেই কমপ্লেক্স কম্পাউন্ডে রূপান্তর করতে পারবা। দেখো রুলস নাম্বার 6 নিয়ে আলোচনা করব। উইথাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। এর আগেটা দেখছিলাম বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, এখন হচ্ছে উইথাউট। এই ফ্রেজগুলো তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। কখন বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, কখন উইথাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই ফ্রেজগুলো খুব ভালোভাবে মাথায় আয়ত্ত করতে হবে। দেখো ইফ যুক্ত এখন নেগেটিভ করতে হবে। উইথাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি দেখো হচ্ছে নেগেটিভ, আর বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য করতে হবে, ইফ যুক্ত নেগেটিভ বাক্য। দেখো ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডো নট, ভার্ব বা আনলেস, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব। দেখো খুব সহজে করো। উইথাউট রিডিং, উইথাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি পেয়ে গেলাম। অ্যাটেন্টিভলি, ইউ উইল ফেল, ইউ একটা সাবজেক্ট, উইল হচ্ছে ভার্ব, পেয়ে গেলাম। তারপরে আরেকটা সাবজেক্ট আরেকটা ভার্ব দরকার, তাহলে ইফ যুক্ত দিয়ে করতে হবে। ইফ সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট হচ্ছে ইউ, ইফ ইউ। তারপরে হচ্ছে এখানে কি আছে, কি বা আছে, নেগেটিভ যখন করব তখন একটা ডো নট বসিয়ে দিতে হবে। তারপরে ভার্ব, এখানে ভার্ব আছে উইল, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে মডেল ভার্ব। তো এখানে হচ্ছে উইল, আর এখানে ভার্ব হচ্ছে রিডিং। সো উইল যেহেতু পাস্ট ফর্মে আছে, উইল হচ্ছে পাস্ট ফর্মে আছে, যেহেতু উইল তো পাস্ট ফর্ম, উড হচ্ছে পাস্ট ফর্ম, উইল হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে রিড প্রেজেন্ট ফর্ম বসাবো, রিডিং এর রিড প্রেজেন্ট ফর্ম বসাবো। তারপর অ্যাটেন্টিভলি, তারপরে দ্বিতীয়টা যেভাবে আছে সেম, ইউ উইল ফেল। দেখো একটা সাবঅর্ডিনেট কনজাংশন পেয়ে গেলাম, একটা সাবজেক্ট, একটা ভার্ব পেয়ে গেলাম, নেগেটিভ যুক্ত যেহেতু ডো নট হচ্ছে, তারপর এখানে একটা সাবজেক্ট, এখানে ফাইনাল ভার্ব পেয়ে গেলাম, হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্সের রূপান্তর। এই কমপ্লেক্স থেকে আমরা আবার কম্পাউন্ডে রূপান্তর করব কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। দেখো ইফ ইউ ডোন্ট রিড attentively কোঅর্ডিনেট কনজাংশন হচ্ছে or you will fail। সিম্পল হয়ে গেল কম্পাউন্ডে রূপান্তর। খুব সহজে ফ্রেজগুলো যখন মনে রাখবা তুমি খুব সহজে আনসার করতে পারবা। দেখো এখন রুলস নাম্বার 7 নিয়ে আমরা দেখব। ভার্ব প্লাস আইএনজি, ভার্ব শুরুতে ভার্ব প্লাস আইএনজি, ওইটা দিয়ে যদি বয়স বোঝাতে পারে, সময় অথবা ঋতু। শুরুতে ভার্ব প্লাস আইএনজি দিয়ে একটা বয়স বোঝাতে পারে, সময় বোঝাতে পারে, ঋতু বোঝাতে পারে, এরকম সিম্পল সেন্টেন্স থাকলে তখন যখন তুমি কমপ্লেক্সে রূপান্তর করবা তখন হয়েন দিয়ে শুরু করবা। ভার্ব প্লাস আইএনজি যুক্ত সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে রূপান্তর করতে গেলে প্রথমে হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আবার ওইটাকে তুমি যখন কম্পাউন্ডে রূপান্তর করবা তখন হচ্ছে শুধু কোঅর্ডিনেটিং কনজাংশন অর বসাই দিলেই হয়ে যাবে। দেখো ক্লোজিং দ্য ডোর, শুরুতে ভার্ব প্লাস আইএনজি আছে, এটা দিয়ে বোঝাচ্ছে ক্লোজিং দ্য ডোর। she went out। দেখো আমরা এটাকে
ক্লোজিং দ্য ডোর শি ওয়েন্ট আউট, এটাকে আমরা কমপ্লেক্সে রূপান্তর করব। শুরুতে হচ্ছে হোয়েন বসাবো, এটা হচ্ছে একটা প্রেস, এটা একটা সাবজেক্ট হচ্ছে ভার্ব। তাহলে আমরা হোয়েন বসালাম, তারপরে সাবজেক্ট এখানে আছে শি, শি, তারপরে ভার্ব এখানে ক্লোজিং ওয়েন্ট, গো গন, গো ওয়েন্ট গন, তাহলে পাস্ট ফর্মে আছে ওয়েন্ট, ফার্স্ট ফর্মে আছে। তাহলে আমরা সাবজেক্ট বসালাম, তাহলে ভার্ব ক্লোজিং ক্লোজড হবে। ফার্স্ট ফর্মে যেহেতু ক্লজের ভার্ব যেহেতু ফার্স্ট ফর্মে আছে, তাই আমাদের প্রেসের ভার্ব নিয়ে ফার্স্ট ফর্মে বসাতে হবে। তারপরে দেখো বাকি বাদ বাকি যা আছে সেম, দা ডোর, তারপরে নিচে ক্লজটা যেভাবে আছে সেম বসিয়ে দেব, ওয়েন্ট আউট। হয়ে গেল না? একটা সাবঅর্ডিনেটিং ক্লজ পেয়ে গেলাম, একটা সাবজেক্ট একটা ভার্ব, আবার আরেকটা সাবজেক্ট একটা ভার্ব, দুইটা সাবজেক্ট দুইটা ভার্বও পেয়ে গেলাম, একটা সাবঅর্ডিনেটিং ক্লজও পেয়ে গেলাম, হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এই কমপ্লেক্সকে আমরা আবার কম্পাউন্ডে রূপান্তর করব খুব সহজেই। দেখো when she closed the door, দুইটাকে সংযুক্ত করব or coordinating conjunction দ্বারা, or she went out। এই প্রেস খুব সহজে, এই প্রেসগুলো তুমি যখন মনে রাখবা খুব সহজেই বোর্ড কোয়েশ্চেনগুলো তুমি আনসার করতে পারবা, তখন দেখবা খুবই ভালো লাগবে। রুলস নাম্বার 8 এবং সর্বশেষ রুল 9 নিয়ে আলোচনা করব। দেখো রুলস নাম্বার 8 এ সাবজেক্ট সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে ওইটা কমপ্লেক্সে গিয়ে হবে সাবজেক্ট প্লাস সাবজেক্টের রিলেটিভ প্রনাউন হবে, সাবজেক্টের রিলেটিভ প্রনাউন। ব্যক্তির ক্ষেত্রে হু, বস্তুর ক্ষেত্রে উইচ এবং বস্তু বা প্রাণী বোঝালে দ্যাট হবে। এবং কম্পাউন্ডে গেলে এন্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। রিলেটিভ প্রনাউনগুলো একমাত্র কমপ্লেক্স সেন্টেন্সেই হয়, কখনো কম্পাউন্ড সেন্টেন্সে রিলেটিভ প্রনাউন হয় না। একটা নোট করে রাখো, রিলেটিভ প্রনাউন শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্সেই হয়, কখনো রিলেটিভ প্রনাউন কম্পাউন্ড সেন্টেন্সে কখনো বসে না। দেখো ফর এক্সাম্পল দেখি, দ্য ম্যান ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ইজ মাই আঙ্কেল। দ্য ম্যান ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ইজ মাই আঙ্কেল, তাহলে শুরুতে আমরা সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, তারপরে সাবজেক্ট রিলেটিভ প্রনাউন দ্য ম্যান। রিলেটিভ প্রনাউন কি? ব্যক্তির ক্ষেত্রে বসাবো হু, ব্যক্তির ক্ষেত্রে কি বসাবো? হু। তারপরে বাদ বাকি যা আছে সেম, ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ইজ মাই আঙ্কেল। এটাকে আমরা আবার যখন কম্পাউন্ডে রূপান্তর করব তখন শুধু হুটা উঠে যাবে, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে হু হয় না। দ্য ম্যান ওয়ার্কিং in the field is my uncle। দেখো রুলস নাম্বার 9, সাধারণত বিবৃতিমূলক বাক্য, কিছু আনকমন বিবৃতিমূলক বাক্য আছে, ওই বাক্যগুলো যখন সিম্পল সেন্টেন্সে থাকবে তখন কমপ্লেক্স কম্পাউন্ডে রূপান্তর করবা, তখন ইট ইজ যুক্ত করে তোমাকে করতে হবে, যুক্ত করে করতে হবে। দেখুন সাধারণত বিবৃতিমূলক সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তারপর রিলেটিভ প্রনাউন, এবং কম্পাউন্ডে করতে গেলে শুধু এন্ড দ্বারা যুক্ত করে দেবে। দেখো আই নো দ্য ম্যাটার, তাহলে ইট ইজ, তারপর সাবজেক্ট বসাবো সাবজেক্ট, তারপরে হচ্ছে রিলেটিভ প্রনাউন আই নো আমি জানি, ব্যক্তি বোঝাচ্ছে হু, তারপর হচ্ছে ভার্ব বসিয়ে দিব আছে নাও, তারপরে হচ্ছে বাদ বাকি যা আছে সেম, দ্য ম্যাটার। এটাকে যখন আবার কম্পাউন্ডে রূপান্তর করব তখন শুধু হুটা ক্যান্সেল করে দেব, হু এর জায়গায় এন্ড বসিয়ে দেব। দেখো ইট ইজ আই and now the matter। এই হচ্ছে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেষ। এই 9টা রুলসের প্রত্যেকটা ফ্রেজ যদি কেউ ভালোভাবে নিজে বুঝে আয়ত্ত করতে পারে তাহলে তার আর জীবনে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে সমস্যার মুখোমুখি হতে হবে না।
খুব সহজে বোর্ড কোয়েশ্চেন গুলা আনসার করতে পারবা। এই রুলস এর ফ্রেজ গুলা খুব ভালোভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করবা ইনশাল্লাহ, আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আর তোমাদের কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ এভরিওয়ান।